করা হয়েছিল। আমরা যখন জানতে পেরেছি তখনই আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং সেই রাতেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সরাসরি ফর্মালি অভিযোগ দিই যে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা এই ক্যাম্পাসটাকে নারীদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস তৈরি করতে চাই, আমরা এটার প্রতি কমিটেড এবং আমরা দেখতে পেয়েছি যে এই একটা ইস্যুকে রাজনৈতিক এজেন্ডা আকারে হাজির করার জন্য এমন কোনো চেষ্টা নেই যেটা করা হয়নি, কিন্তু আমরা সমাধান খুঁজেছি যে এইটার প্রতিকার যদি এখন করা না হয় তাহলে এই ধরনের ঘটনাগুলো বাড়তে পারে। ফলে আমরা আশাবাদী যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের ব্যবস্থা নিয়েছে, আমরা আরও চাই যে অন্যান্য যে সকল ঘটনাগুলো এসেছে, গতকালেও আমরা বলেছি যে আমাদের নারী যারা প্রার্থী রয়েছে তাদেরকে সরাসরি স্লাট শেমিং করা হচ্ছে অনলাইনে, সেই অভিযোগগুলো আমরা জানিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে খুবই সিলেক্টিভ ওয়েতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই একটা ইনসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু অন্যান্য যে সকল ইনসিডেন্ট অর্থাৎ যেখানে আমাদের প্রার্থীরা স্লাট শেমিংয়ের শিকার হচ্ছে, তাদেরকে সাইবার বুলি করা হচ্ছে, সেখানে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ থেকে এ ধরনের যে অপরাধগুলো হচ্ছে এই অপরাধগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। তার রাজনৈতিক সংশ্লিষ্টতা এখন এটা তো স্বাভাবিক। যখন একটা বিষয় বলা হয় যে সে শিবিরের নেতা বা অন্য কোনো সংগঠনের নেতা বা কর্মী, তখন তার অবশ্যই সেটার সাপেক্ষে প্রমাণ অবশ্যই দিতে হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের প্রমাণ ছাড়াই এক ধরনের প্রোপাগান্ডামূলক কথা তারা সরিয়েছেন। এক্ষেত্রে একটা কথা স্পষ্ট করা দরকার যে আমরা যখন ক্যাম্পাসে মুভ করি অনেকের সাথে আমাদের দেখা হয়, অনেকের সাথে পরিচয় হয়, যেই একটা পোস্টের উপর ভিত্তি করে বলা হচ্ছে সে শিবিরের নেতা, আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলের অনেক পোস্ট তার টাইমলাইনে শেয়ার করা আছে। আমরা কিন্তু এটাকে এভাবে বলছি না যে সে ছাত্রদলের সাথে কানেক্টেড। যদি এই যুক্তিতে এরকমটা হয় যে তার টাইমলাইনে শিবিরের কোনো পোস্ট শেয়ার করার কারণে সে যদি শিবিরের নেতা হয়ে যায়, তাহলে ঠিক একই যুক্তিতে সেই ছেলেটাই আবার ছাত্রদলের নেতাও হয়ে যায়, কারণ এই ধরনের পোস্ট তার টাইমলাইনে রয়েছে। ফলে এই কাদা ছুড়াছুড়ির বাইরে যে আমরা মনে করি যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হয়েছে এবং এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু এটাকে নিয়ে যে নোংরা রাজনীতি করার প্রবণতা আমরা দেখেছি গত 2 দিন, এটা ব্যর্থ হয়েছে এবং তদন্ত কমিটির রিপোর্টেও এটা চলে এসেছে। এবং এটা তো প্রোপাগান্ডার অংশ। তারা যখন আদর্শিকভাবে আমাদের মোকাবেলা করতে পারে না তখন তারা প্রোপাগান্ডার সাহায্য নেয় এবং একটা আমাদেরকে ভিলিফাই করার প্রচেষ্টা থাকে, কারণ আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, যথাযথ রেসপন্স পাচ্ছি, তারা আমাদেরকে গ্রহণ করছেন। এই বিষয়টি তারা যখন মেনে নিতে পারছে না তখনই তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ফলে আমরা সবাইকে অনুরোধ করব যে কনস্ট্রাকটিভ যে কাজ, সেই কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়া যায়। এ ধরনের নেগেটিভ ক্যাম্পেইন, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসলে শিক্ষার্থীদের কাছে যাওয়া যায় না। এখন এই ন্যারেটিভ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো রাজনৈতিক দল এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে তাহলে তারা বরং আস্থা করে নিক্ষিপ্ত হবে, শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করবে। কারণ হচ্ছে যে আমরা দীর্ঘ সংগ্রাম এবং দীর্ঘ ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই বাংলাদেশ পেয়েছি, নতুন একটা স্বাধীনতা পেয়েছি। ফলে যদি কেউ আবার আগের সেই সংস্কৃতি নিয়ে আসার চেষ্টা করে, আবার যদি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে, শিক্ষার্থীরা এটার জবাব দেবে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে ডাকসু নির্বাচন 9 তারিখে অনুষ্ঠিত হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নেবে। আমরা আশাবাদী থাকব যে কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটা আমাদের পক্ষেই আসবে এবং আমরা ভালো কিছু প্রত্যাশা করছি। যদি অন্য কিছু ঘটে থাকে তখন আমরা আমাদের রিঅ্যাকশন জানাবো। দেখুন, যারা বিতর্ক তৈরি করতে চায় তারা এই বিতর্ককে জিয়ে রাখবে, এটা স্বাভাবিক। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন। SM ফরহাদ, যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি, তিনিও তার বক্তব্য স্পষ্ট করেছেন এবং আজকে যেহেতু কোর্টে এই বিষয়টা ফয়সালা হবে, আমরা এখনই মন্তব্য করব না। কোর্টের ফয়সালার মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা মন্তব্য করব। গতকাল আরেকটা ব্যাপার আসছে যে অন্যান্য প্রায় সব ছাত্র সংগঠন ক্যাম্পাসে মিছিল করেছে এই নারী হেনস্থার ঘটনায়।
আপনারা কিছুই করেননি এই ব্যাপারটা নিয়েও? এখন আমরা কিছু করিনি বিষয়টা এরকম না, আমাদের গতকালও কর্মসূচি ছিল, আজকেও কর্মসূচি আছে। ফলে আমরা যে কিছু করছি না এটা এক ধরনের প্রোপাগান্ডা। বরং আমরা বারবার বলেছি যে আমরা সর্বপ্রথম কার্যকরী ব্যবস্থা নিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটার ব্যবস্থা নেওয়া হয়েছেও আজকে। কিন্তু যারা এই ধরনের মিথ্যা কথা বলছেন, কারণ গতকালও আমরা কর্মসূচি পালন করেছি, আমাদের বিক্ষোভ মিছিল ছিল এবং আজকেও বিভিন্ন সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল আছে এবং অন্যান্য কর্মসূচি আছে। ফলে যেই জায়গা থেকে প্রশ্নটা করা হচ্ছে, আমি মনে করি প্রশ্নটাকে এইভাবে অ্যাড্রেস না করে আমরা 3 দিনের যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচির আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন হচ্ছে।